হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব ওমেন বিগ ব্যাশের 22তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে মেলবোর্ন স্টার এবং হচ্ছে যে ব্রিসবেন হিট, এই দুটি টিমের মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, পুরো প্রিভিউ কিন্তু করব, একদম খুঁটিনাটি কোন মাঠে খেলা হবে, কত রান হতে পারে, কোন দল এগিয়ে, রিসেন্টলি ফর্ম দুটি টিমের এভরিথিং ডিটেলস কিন্তু এই ম্যাচের অ্যানালাইসিস করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ম্যাচের সম্পূর্ণ অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং ভালো একটা ধারণা নিয়ে ভালো প্রফিট কিন্তু এই ম্যাচ থেকে করতে পারবেন। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন পরবর্তী ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা প্রথমে ম্যাচের অ্যানালাইসিসটা মাঠ দিয়ে শুরু করি। আজকের এই ম্যাচের মাঠ দিয়ে প্রথমে আমরা অ্যানালাইসিসটা শুরু করলে দেখতে পারবো ব্রিসবেন হিটের হোম গ্রাউন্ডে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো এইখানে দেখতে পারবো এলেন বর্ডার ফিল্ডে কিন্তু ম্যাচটি হবে। তো এই মাঠে যদি আমরা দেখি, এই সিজনে এবার বিগ ব্যাশে কিন্তু 4টা ম্যাচ হয়েছে। 4টা ম্যাচের মধ্যে 2টা প্রথম ব্যাট জয়লাভ করেছে এবং যারা হচ্ছে সেকেন্ড ব্যাট করেছে তারা 2টা জয়লাভ করেছে। এবং রানগুলো কিন্তু এরকম ছিল, রিসেন্টলি একটা ম্যাচে 200, তার আগে ম্যাচটার মধ্যে 172, তার আগে ম্যাচটার মধ্যে 181 রান হয়েছে। তো এই মাঠে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু বড় স্কোরগুলো হয়ে থাকে এবং বলতে গেলে এখানে ব্যাটিং পিচ ব্যবহার করা হয়। রানের একটি মাঠ, অবশ্যই বড় রান কিন্তু হয়ে থাকে। তবে এখানে একটা বিষয় কিন্তু বলতে হয়, অনেক টিম কিন্তু দেখা যায় রানের মাঠেও রান করতে পারে না, ওইটা হচ্ছে ওই টিমের ব্যর্থতা। তবে এই মাঠটি কিন্তু সম্পূর্ণ একটা রানের একটা মাঠ, টার্গেটটা কিন্তু অনেক উপর দিয়ে নামাবে এবং ভালো রান কিন্তু অবশ্যই যারাই প্রথম ব্যাট করবে তারা কিন্তু ভালো রান করতে হবে ফার্স্ট ব্যাট করে ম্যাচটা উইন করার জন্য। তো রানের একটি মাঠ, অবশ্যই আজকে আপনারা ভালো রান দেখতে পারবেন। তবে সম্পূর্ণ এটাই ডিপেন্ড করবে যে টিম আগে ব্যাট করবে তারা কীরকম পারফরমেন্স করতেছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই মাঠে কিন্তু বোলিংরা তেমন হচ্ছে যে সুবিধা পায় না, ব্যাটসম্যানদের সুবিধাই বেশি যেহেতু রানের মাঠ। ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটটি ফেভারিট থাকবে, টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে। রানের একটি মাঠ, ভালো রান করতে হবে, ম্যাচটি উইন করতে হলে ফার্স্ট ব্যাট করে। অবশ্যই যে টিম এই মাঠে রান করতে পারবে না সেই টিমের ব্যর্থতা, যেহেতু রানের মাঠ। এবং রিসেন্টলি ম্যাচগুলোতে দেখতেই পাচ্ছেন মেয়েদের খেলায় কত বড় বড় স্কোর হচ্ছে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু বোলাররা তেমন সুবিধা পাবে না, ব্যাটসম্যানদের রাজত্ব থাকবে। এবারের বিগ ব্যাশটা কিন্তু ব্রিসবেন হিট ওমেনের জন্য খুবই খারাপ যাচ্ছে। 4টা ম্যাচ খেলে এবার বিগ ব্যাশে তারা 4টাই হচ্ছে যে হেরে গেছে এবং বিগ ব্যাশটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে ব্রিসবেন হিটের জন্য। অন্যদিকে মেলবোর্ন স্টার কিন্তু এখানে খুবই ভালো খেলতেছে, 4টা ম্যাচের মধ্যে 2টা উইন করেছে, শুধুমাত্র একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ভালো একটা পয়েন্ট নিয়ে কিন্তু বর্তমানে তারা আছে এবং রিসেন্টলি ম্যাচটাও তারা উইন করে আসতেছে। তো এখানে রিসেন্টলি ফর্ম, এবারের বিগ ব্যাশের ফর্ম, এখানে কিন্তু মেলবোর্ন স্টারের আমরা দাপটটা বেশি দেখতে পাচ্ছি। মেলবোর্ন স্টার কিন্তু ভালো খেলতেছে, তবে ব্রিসবেন হিট কিন্তু খুবই খারাপ খেলতেছে। এখানে দুই টিমের যে বিগ ব্যাশের ইতিহাস সেখানে কিন্তু অন্য বিষয়, কারণ মেলবোর্ন স্টার কিন্তু এখানে বলতে গেলে ব্রিসবেন হিটের সাথে তেমন একটা পেরে ওঠে না। রেকর্ড কিন্তু এটাই বলতেছে, দুই টিমের ইতিহাসে এখানে 18টি ম্যাচ হয়েছে। 18টি ম্যাচের মধ্যে 11টি ম্যাচ হচ্ছে যে এখানে ব্রিসবেন হিট উইন করেছে মেলবোর্ন স্টারের বিরুদ্ধে, আর মেলবোর্ন স্টার এখানে 7টি উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে ব্রিসবেন হিট কিন্তু ভালো খেলে থাকে মেলবোর্ন স্টারের বিরুদ্ধে, তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো। তবে এবার বিগ ব্যাশে ব্রিসবেন হিট খুবই খারাপ খেলতেছে, একটা ম্যাচও উইন করতে পারে নাই। অন্যদিকে মেলবোর্ন স্টার কিন্তু খুবই ভালো খেলতেছে। এবারের বিগ ব্যাশে যদি আমরা দেখি, এখানে দেখতে পারবো মেলবোর্ন স্টার ভালো খেলতেছে, তবে হেড টু হেড রেকর্ডে পিছিয়ে থাকবে এবং রিসেন্টলি ফর্মে কিন্তু মেলবোর্ন স্টার এগিয়ে থাকবে। আর তার পাশাপাশি পাবলিকের যে ডিমান্ড, অনলাইন যে রেটটা, সেখানেও কিন্তু মেলবোর্ন স্টারের দাপটটা বেশি। মেলবোর্ন স্টার হচ্ছে যে বাড়তি টিম থাকবে, ব্রিসবেন হিট কিন্তু এখানে পিছিয়ে থাকবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে হেড টু হেড রেকর্ড এখানে ছাড়া অন্যান্য যেই হচ্ছে পজিশন, পয়েন্ট টেবিল, রিসেন্টলি ফর্ম, এবার বিগ ব্যাশ এবং অনলাইন যে রেট, পাবলিকের ডিমান্ড, সব দিকেই কিন্তু এখানে মেলবোর্ন স্টারের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি।